হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। তো কি রেসিপি করব সেটা পরে বলছি বন্ধুরা। আগে ওয়েদার রিপোর্টটা দেখুন। এখানে এত কুয়াশা, মানে সে রোদ টোদের কোনো ভাব নেই। সূর্যর অবস্থাটা দেখুন, ওয়েদারটা কীরকম হয়ে আছে, চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। এখন বাজে বেলা 2টো, মনেই হচ্ছে না। ঘরে লাইট জ্বালিয়ে সব মানে রান্নাবান্না কাজকর্ম করছি। তো আজকে হলো আমি রান্না করবো বন্ধুরা, সেটা হলো গ্রাম বাংলার একটা ঐতিহ্য রান্না। সেটা হলো বাটি চচ্চড়ি। কিভাবে করি আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি হলো মাছ, আর হলো আলু কুচি, আর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হলো লবণ, হলুদ দিয়েছি, আর আদা কুড়িয়ে এটা আদাটাকেও দিয়ে দিয়েছি এর সাথে, মাছের সাথে দিয়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা সরষের তেল। কাঁচা সরষের তেল দিয়ে মাছটাকে ভালো করে আমি এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব, সুন্দর করে মাখিয়ে নিব। ব্যাস সুন্দর করে মাখানো হয়ে গেছে। আর এর মধ্যে আমি এখন বাটির মধ্যে যেহেতু করব মাছটাকে বাটি চচ্চড়ি, ওর জন্য আমি কি করব, এই একটা বাটি নিয়েছি, বাটিটার মধ্যে আমি ঢেলে দেব। আর সামান্য পরিমাণে এর মধ্যে একটু জলও আমার দিয়ে দিতে হবে বন্ধুরা। এর মধ্যে এই যে আমি মাখিয়েছিলাম, তো তার মধ্যে সেই বাটিটার মধ্যে জল নিয়েছি একটু। তো এই জলটা আমি এই বাটিটা মানে এর মধ্যে আমি এখন ঢেলে দেবো জলটা। এই জলটুকু দিলাম এই কারণে আলুটা সিদ্ধ হওয়ার জন্য, বেশি না কিন্তু অল্প পরিমাণে। এটা কিন্তু বন্ধুরা নোংরা জল না, এই বাটিটা আমি যেহেতু মাখিয়েছিলাম সেই জলটাই কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিলাম। তো এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, একদম মিডিয়াম রাখতে হবে। দিয়ে আমি এই যে এটাকে বসিয়ে দিলাম, গ্যাসটা একদম আস্তে রাখতে হবে। তো আমি এখন এটাকে ঢাকা দিয়ে দেব, এটা আস্তে আস্তে হতে থাকে বাটি চচ্চড়িটা। বন্ধুরা আমি এখন এই ঢাকনাটা খুলে নেব, নিয়ে দেখি কি পরিস্থিতি। এখন এটাকে আস্তে করে মানে নেড়ে দিতে হবে, উপর নিচের পিঠটা এইভাবে উপরে দিতে হবে, আর উপরের পিঠটা এইভাবে নিচে দিতে হবে। এমনভাবে নাড়তে হবে যেন মাছগুলো আবার ভেঙে না যায়। এই যে নাড়া হয়ে গেল, এটাকে আমি এখন আবার ঢেকে দেবো। দেখুন মাছগুলো কি সুন্দর আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু দেখুন এই যে এরকম থাকবে। তো এখন আমি এটাকে আবার একটু ঢেকে দেবো। বন্ধুরা এখন আমি এটাকে খুলে দেখি, হ্যাঁ হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেবো। বাহ সুন্দর হয়েছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেবো, গ্যাসটা অফ করে দিলাম। এখন আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা। এটাকে গ্যাসের থেকে নামিয়ে বাটি চচ্চড়িটাকে তারপরে এর উপর একটু কাঁচা সরষের তেল এইভাবে আমি দিয়ে দেবো, তাহলে এটা আরও সুন্দর টেস্টি হবে, খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা। যেহেতু বাটি চচ্চড়ি এর জন্য এটাকে কিন্তু বাটিতেই করতে হবে বন্ধুরা। বাটি চচ্চড়ি রেডি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন। এটা হলো গ্রাম বাংলার একটা ঐতিহ্য রান্না বাটি চচ্চড়ি।